আসসালামু আলাইকুম প্রিয় সুধীমণ্ডলী। আসলে সবসময় যে একটা কথা বরাবর বলি, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে ধ্বংসিনী জানে। আমাদের শহীদ পরিবারের যে দুঃখ দুর্দশা, আমাদের কষ্টটা অন্যরা বাহির থেকে রিয়ালাইজ করতে পারবে না, তারা বুঝতে পারবে না। খালি সিম্পেথির বাণী আর আশার আলো দেখাবে, এছাড়া আর কিছুই না। কারণ হলো এই হত্যাকাণ্ডগুলোর জন্য, বিচারের জন্য আমরা কোন না দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছি। এমন কোন দরজা নাই যে আমরা যাইনি যে হত্যার বিচারের জন্য। সিরিয়ায় তো দেখেছেন 35 দিনে বিচার কার্য সম্পন্ন হয়েছিল, আর 9 মাস পাড়িয়ে গেল বাংলার জমিনে বিচারের। কি দেখেছেন আপনারা? কথায় আছে না, যার 9 হয় না তার 90ও হয় না। এই সরকারটা আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তরে দপ্তরে আমাদের দৌড়াতে হবে বলেন? এই দুঃখ কার কাছে বলবো? এই প্রহসনের গল্প কার কাছে বলবো? যে প্রহসন চলতেছে আমাদের সাথে, প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি বিচারের কথা, মুলা ছাড়া আর কিছুই না। স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা যিনি আছেন খোদাবক্স চৌধুরী সাহেব, আমি বলবো উনি সবচেয়ে বড় ব্রেইন ওয়াশ করতে পারে। ওনাদের কাছে বিচারের জন্য গেলেই বলে তাগাদা দিচ্ছি আমরা। 9 মাস হয়ে গেল, আজকে এতগুলো মা, 2000 মায়ের কান্না, এমন একদিনও কান্না বন্ধ নাই। প্রত্যেক দিন তাদের কান্না কিভাবে যায়, এক একটা দিন আপনারা জানেন কিনা আমি জানি না, বাহির থেকে দেখা যাবে না। আমি আমার মায়ের কান্না প্রত্যেক দিন দেখি, আমাদের দিনগুলো কিভাবে যায়। আজকে সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে তো বিচারটা হওয়া লাগবে। সংস্কারের আমি মনে করি প্রথম মূল মন্ত্র হলো বিচার। যদি বিচার না করে, এই সংস্কার নামে প্রহসন করে ক্ষমতার দীর্ঘায়ন করার দরকার নাই। আমি বলবো সম্মান থাকতে ক্ষমতা ছেড়ে চলে যান, না হলে যেমন ভাবে বাংলার জনগণ ফ্যাসিস্টদেরকে তাড়াইছে, আপনাদেরকেও তাড়াবে। বিচারের দিকে মনোযোগ দেন। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।